স্বামীর ধারালো অস্ত্রের কোপে খুন হল স্ত্রী। ঘটনার পর গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার কুশবেড়িয়া পশ্চিমপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সুচিত্রা দত্ত, বয়স ২৬ বছর। বছর ১২ আগে গ্রামেরই বাসিন্দা নির্মল দত্তর সঙ্গে বাড়ির অমতে ভালোবাসা করে বিয়ে হয় সুচিত্রার। বর্তমানে তাদের ৯ বছরের এক পুত্র সন্তান রয়েছে। নির্মল পেশায় হাতুড়ে চিকিৎসক। বছর ৩ ধরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়। ছেলেকে নিয়ে ঘর ভাড়া করে থাকতেন সুচিত্রা। সেই ঘরে ঢুকেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধানতলা থানার পুলিশ। সোমবার ধানতলা থানার পুলিশ গ্রেপ্তার করে সেই অভিযুক্ত স্বামীকে। এদিন রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ধানতলা থানার অন্তর্গত কুশবেড়িয়া পশ্চিমপাড়া গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে সুচিত্রা নামের একটি ২৬ বছরের যুবতীকে তার হাজব্যান্ড, স্বামী, বীভৎসভাবে তাকে খুব মারাত্মকভাবে ইনজিওর্ড করে এবং পরে এই সুচিত্রা দেবী মারাও যান। তো এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা গতকাল এটা ধানতলা থানা খবর পায় এবং সঙ্গে সঙ্গে ধানতলা থানার পুলিশ সেখানে যায়। সেখানে গিয়ে যেটা জানতে পারলো যে দীর্ঘদিন ধরে এই সুচিত্রা দেবীর সঙ্গে তার স্বামী যে নির্মল আছে, নির্মলের দাম্পত্য কলহ থাকে। মানে দীর্ঘদিন ধরে এরকম ছিল, দুজনে সেপারেটই থাকছিল, আলাদা থাকছিল এবং মেয়েটি তার বাবার বাড়িতেই থাকছিল। কিছুদিন পরে থেকে সে নিজেই সেপারেটভাবে রানাঘাট থানার আন্ডারে একটা বাড়িতে ভাড়ায় থাকছিল। তো গতকাল যেটা হয়েছিল, হঠাৎ করে কোনো কারণবশত হয়তো দুজনার একটু মনোমালিন্য বা বচসা থেকে শুরু করে হঠাৎ করে এই জিনিসটা ঘটিয়ে ফেলেছে। একদম একটা ধারালো হাসুয়া দিয়ে ওই সুচিত্রা দেবীর গলায়, ঘাড়ে, মাথায় এলোপাতাড়ি কোপ মারে। তার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় জখম হয়ে লুটিয়ে পড়েন। পরবর্তীকালে ওটা হসপিটালে নিয়ে গেলে সেখানে মারা যায়। ততক্ষণাৎ ধানতলা থানার পুলিশ গিয়ে ওই যে নির্মল আছে, যে অ্যাকিউজড হাজব্যান্ড আছে, একে অ্যারেস্ট করে আজকেই ওকে ফরওয়ার্ড করেছিল এবং আমাদের এসিজিএম রানাঘাট কোর্ট সাহেব উনি ৫ দিনের বেশি অ্যালাউ করেছে। তদন্ত চলছে। মোটামুটি এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাওয়াতে মানে স্বাভাবিকভাবে এলাকাবাসীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, আতঙ্কিত হয়েছিল, সেরকম পরিবেশ তৈরি হয়েছিল। সেখানে ধানতলা থানার পুলিশ প্রশাসন সবাই গিয়ে খুব দ্রুততার সঙ্গে জিনিসটাকে কন্ট্রোল করে এবং আপাতত এখন এই মুহূর্তে সিচুয়েশন নরমাল আছে। মারার কারণ দাম্পত্য কলহ, যেটা শোনা যাচ্ছে বা আমরা ঘটনাস্থলে গিয়ে যেটা দেখতে পাচ্ছিলাম, ছেলেটা বাইরে চাকরি করতো, কাজের সূত্রে বাইরেই থাকতো। তো সেইটা থেকে ছেলেটা কি মেয়েটার প্রতি সন্দেহ করত, বা উল্টোটাও আসছে যে ছেলেটার বিরুদ্ধেও আছে হয়তো এই বিভিন্ন সন্দেহের কারণে স্বামী স্ত্রী একে অপরের একটা পরস্পরের মধ্যে সন্দেহ করার কারণে থেকেই একটা দাম্পত্য কলহ তৈরি হয়েছে। সেই দাম্পত্য কলহ থেকেই এটাকে মানে এই পর্যন্ত করে আপাতত যেটা ভাবা যাচ্ছে যে এই মার্ডারের কারণ দাম্পত্য কলহই আছে।